Hey everyone, welcome back to my channel. Today I am super excited to share with you a styling video with this beautiful white suit I found in my wardrobe. মেকআপ করার জন্য প্রথমে স্কিনটাকে প্রিপেয়ার করতে হবে, তার জন্য আমি ইউজ করছি একটা টোনার। আজ আমার শরীরটা মোটেও ভালো নেই এবং গলার আওয়াজটাও ভারী হয়ে আছে। দেখতেই পাচ্ছ, তার মধ্যে আবার একটা পিম্পল হয়েছে নাকের ওপরে আর ঠোঁটের ওপরে জটঠাসা। হায় হায় কপাল, খুবই ভালো। টোনারটা স্কিনে খুব ভালো মতো অবজার্ভ হয়ে গেছে। যাই হয়ে যাক, কাজ তো করতেই হবে, তাই চোখের জল মুছে দুঃখ ভুলে এবার ভিডিওটা শুরু করা যাক। এরপরে লাগাবো ময়েশ্চারাইজার। প্রতিবারের মতো আবারও বলছি, একটা ফ্ললেস মেকআপ লুক পাওয়ার জন্য বেসটাকে ভালো করে করাটা কিন্তু খুবই জরুরি। এর জন্য প্রতিটা স্টেপ ভালো করে ফলো করতে হবে, একটাও মিস করলে চলবে না। ময়েশ্চারাইজার ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেলে এরপরে আমি অ্যাপ্লাই করব সানস্ক্রিন ফেস, নেক অ্যান্ড হ্যান্ডসের ওপর। আর সানস্ক্রিনের পরে লাগাবো মেকআপ প্রাইমার। এরপরে আমি লাগাচ্ছি ফিটমির একটা ফাউন্ডেশন। আমি কোনো কাজ করতে বসেছি আর গন্ডগোল হবে না, এটা তো হতেই পারে না। দেখো, কাণ্ড করে বসে আছি। পরে ধুয়ে ফেললে হয়তো দাগটা চলে যাবে, কিন্তু এখন এই কাজটাকে অলওয়েজ ধৈর্য ধরে আর হাতে টাইম নিয়ে করবে, তাড়াহুড়োই করবে না। কারণ কি, এটা বেস প্রিপেয়ার হচ্ছে, আর বেস যদি ভালো না হয় এরপরে তুমি যতই ভালো মেকআপ করো না কেন, পরবর্তীতে মেকআপটা কেকি হয়েই যাবে। এবার একটা কনসিলার নিচ্ছি সুইস বিউটির, সেটা দিয়ে আমার যে সমস্ত জায়গায় মনে হচ্ছে একটু কালো দাগ ছোপ রয়েছে বা ডার্ক সার্কেলস আছে, শুধু সেই সমস্ত জায়গাগুলোতেই অ্যাপ্লাই করব। খুব ভালো করে ধৈর্য ধরে এটাকে ব্লেন্ড করতে হবে। যারা আই মেকআপ করতে গিয়ে খুব ঘেটে ফেলো বা তোমাদের বেসটাকে নষ্ট করে ফেলো, তাদেরকে আমি সাজেস্ট করব তোমরা কনসিলারটা পরে লাগাও। এতে কি, তোমার যদি কোনো জায়গায় ঘেটেও যায় বা ধরো ছড়াছড়ি হয়ে যায়, আই শ্যাডো নিচে পড়ে গেল বা কখনো মাস্কারা লাগাতে গিয়ে ঘেটে যায়, তাদেরকে সাজেস্ট করব তোমরা ফার্স্টে আই মেকআপটা কমপ্লিট করে নাও, তারপরে কনসিলার লাগাবে, তারপর ভালো করে ওটাকে ব্লেন্ড করে দিলে আর নিচে কোনো রকমের ছড়াছড়ি থাকবে না, নিট অ্যান্ড ক্লিন লুকটা পাবে। ঠিক কাজের সময় আমি দরকারি জিনিসগুলো হাতের কাছে পাই না, ঠিক ওই টাইমেই আমাকে হারাতে হয়। আইব্রো পেন্সিলটা পাচ্ছি না, তাই আমাকে একটা কাজল দিয়ে আইব্রো ড্র করতে হচ্ছে। অ্যাকচুয়ালি ড্র করছি না, আমি শুধু গ্যাপগুলোকেই ফুলফিল করছি। আমার আইব্রোজ এমনিই অনেকটা ঠিক। আজ আমি ইউজ করব ল্যাকমি 925 আই কালার, একটা ছোট্ট আইশ্যাডো প্যালেট। এখান থেকে আমি একটা কালার চুজ করব। এই আইশ্যাডো প্যালেটের প্রতিটা কালারেই হালকা একটু শিমার আছে, মানে এত ছোট পার্টিকলসগুলো যে দেখা যায় না, বাট একটা শাইন দেয়, খুব সুন্দর একটা শাইন আসবে। দেখো, যেহেতু আজকের আউটফিটটা হচ্ছে পিওর হোয়াইট কালারের মধ্যে একটু হালকা গোল্ডেনের কাজ আছে, তাই আজকের আই মেকআপটা কালারফুল হবে না। আজকের লুকটা হবে একেবারেই সফট অ্যান্ড শাইনি। এবার আমি একটা হালকা ব্রাউন কালার নিচ্ছি, যেটাকে আমি শুধু আউটার কর্নারে লাগাবো। আজকের আই লুকটা আমি পুরোটাই হাত দিয়েই করার চেষ্টা করছি, কারণ কি, ব্রাশ দিয়ে আমার মনে হয় আজকে সেই লুকটা আসবে না। এই ধরনের মেকআপে কিন্তু আঙুল দিয়ে খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করা যায়। আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, বাট অরিজিনালি এটা খুবই সুন্দর একটা কালার দিচ্ছে আস্তে আস্তে। মানে এর যে শাইনটা উঠে আসছে না, ওটা খুবই ভালো লাগছে, এই আউটফিটের সাথে খুব ভালো ম্যাচ করেছে। এরপরে আইল্যাশ কার্ল করে নেব।
আজকের মেকআপেও আমি আইলাইনার ইউজ করব না, অনলি মাস্কারা লাগাবো। 2 টাইমস অ্যাপ্লাই করব, একবার লেন্থের জন্য, একবার ভলিউমের জন্য। ঠিক যেমনটা চেয়েছিলাম সেই রকমই একটা লুক আসছে আস্তে আস্তে। এরপরে লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করছি, খুব সাবধানে করতে হবে, নাহলে ঘেটে দেবো এরপরে এই 3টে কালার মিক্স করে আমি একটা ব্লাশ ক্রিয়েট করব, কারণ আজ আমি আমার মনের মতো ব্লাশ খুঁজে পাচ্ছি না যেটা এই লুকটাকে কমপ্লিমেন্ট করবে, তাই আমি নিজে থেকেই একটা বানিয়ে নিচ্ছি। দেখা যাক কেমন বেরোয়। দেখো, মেকআপ জিনিসটা পুরোটাই কিন্তু নিজের ক্রিয়েটিভিটি। আমার কাছে এটা নেই ওটা নেই এরকম করতে থাকলে শুধু কমপ্লেনই করা হবে। নিজের ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগালে দেখবে অনেক কিছু কিন্তু ইজি হয়ে যায়, তোমার অত টাকা পয়সা খরচ করতেও লাগবে না। হ্যাঁ, খরচ করার হলে তুমি করতে পারো, বাট আমি বলবো নিজের ক্রিয়েটিভিটি দিয়ে অনেক কিছুই করা যায়। ঠিক যেমনটা চেয়েছিলাম ব্লাশের কালারটা কিন্তু সেরকমই বেরোচ্ছে আস্তে আস্তে। লিপসের জন্য আমি একটা নিউড কালার ইউজ করব। এই সাইডটায় আমাকে খুব সাবধানে কাজ করতে হবে। তোর বাবা, কি বিপদে পড়ে গেছি। সামান্য জ্বরে ছুলেই যেন আমার ঠোঁটের ওপরে পকোড়া হয়ে যায়। এরকম যাদের হয় তারাই জানে কি জ্বালাটায় না ভুগতে হয় আমাদের। এরপরে আমি হট পিঙ্কের একটা শেড ইউজ করছি, হালকা করে লাগাবো শুধু লোয়ার লিপসে, তারপরে এটাকে ব্লেন্ড করব। এবার এখান থেকে একটা নিউড শেডের লিপস্টিক নেব এবং দুটোকে ভালো করে ব্লেন্ড করলে দেখি কি কালার আসে। ব্লেন্ড করার জন্য আমি একটা সরু ব্রাশ নিচ্ছি, তোমরা চাইলে ফিঙ্গার দিয়েও করতে পারো। এবার একটা টিস্যু দিয়ে আমি কিছুটা লিপস্টিক তুলে দিচ্ছি, কারণ কি আজকের লুকটা একেবারেই সফট হবে, তো আমি খুব বেশি উগ্র কালার চাই না। কালারটা খুব সুন্দর এসছে, দুটোকে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। আর এখন যতটা আমার মনে হচ্ছে এক্সট্রা আছে সেইগুলোকে বের করে দিচ্ছি, তাহলে একটা সফট লুক আসবে। নোজ আর চিক্সের ওপর সামান্য কন্ট্রোল করছি, ব্রাশের স্ট্রোকগুলোকে আপওয়ার্ডে দিচ্ছি, তাহলে একটা লিফটেড লুক আসবে। আমি চুলে খুব একটা আইলাইনিং করি না, কিন্তু আজকে মনে হচ্ছে না করলে হবে না। খুব বেশি হিট দেবো না, যতটা দরকার ততটাই করব। যে সমস্ত জায়গায় মনে হচ্ছে একটু দরকার আছে শুধু সেখানেই করব। আজকে আউটফিটটার সাথে জুয়েলারি হিসেবে এই চুড়িগুলো আর এই ব্রেসলেটটা ইউজ করব। অনেকগুলো নেকলেস ট্রাই করার পরে শেষ পর্যন্ত আমার কোনোটাতেই পোষালো না। আমি এটাও ট্রাই করে দেখলাম, তবে মনে হচ্ছে যেন ঠিক যাচ্ছে না জিনিসটার সাথে। আমি যেই লুকটা চাইছি সেটার সাথে ঠিক ফিট বসছে না,
তার জন্য আমি কোনো নেকলেসই পরলাম না লাস্ট পর্যন্ত, জাস্ট একটা ঝুমকা, সেটাও আমার সিলেক্ট করতে অনেক টাইম লাগলো, বুঝে পাচ্ছি না কোনটা ছেড়ে কোনটা পরি। তারপর লাস্ট পর্যন্ত একটা ঝুমকা ফাইনাল করলাম, ওটা দিয়ে লুকটা কমপ্লিট করলাম। আর গলাটা ফাঁকা রেখেছি এই জন্য, কারণ কি ইয়াররিংটা দেখো একেই অনেক বড়, এরপরে যদি গলাতেও কিছু পরি তাহলে অনেক ভরা ভরা লাগবে, মনে হবে বিয়ে বাড়ির লুক। আমি যে জিনিসটা চাই না, ঘিঞ্জি ব্যাপারটা আমার চাই না। আজকে খুব সিম্পলের ওপর শুধু এই বড় বড় ঝুমকাগুলো পরলাম, এটা দিয়ে লুকটাকে কমপ্লিট করলাম। এরপরেও অনেকগুলো ইয়াররিং ট্রাই করে দেখছিলাম যদি ভালো লাগে, কিন্তু লাস্ট পর্যন্ত দেখলাম যে না, যেটা পরেছি এটাই বেশ ভালো লাগছে, আর এটা এই লুকটার সাথে কমপ্লিমেন্ট করছে। মানে আউটফিট এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে মানানসই হয়, এমন কিছু পরে নেবে না কোনো সময় যেটা ড্রেসটার সাথে বা আউটফিটের সাথে যাচ্ছেই না, এমন কিছু পরলে খুব অকওয়ার্ড লাগে দেখে। আমি বুঝতে পারছিলাম না এই আউটফিটের সাথে কীরকম হেয়ারস্টাইল যাবে, তাই আমি চুলটা একটু বেঁধে দেখলাম, যে বেঁধে যদি ভালো লাগে, বেঁধে দেখলাম যদি ভালো লাগে, তবে আমার মনে হচ্ছে চুলটা খুলে রাখলেই বেটার লাগবে। এত গরম পড়েছে না, মাঝে মধ্যে বাঁধতেও হবে, তাই কিছু করার নাই। আর এই ছিল আজকের ফাইনাল লুক। আজকের আউটফিটটার সাথে কোনো রকমের দোপাট্টা ছিল না, তাও মায়ের কাছ থেকে শেষ পর্যন্ত একটা নিয়ে এলাম। তো আজকের ভিডিও এতটাই ছিল। ওভারঅল লুকটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।